আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি আমি দুপুরে রান্নাবান্না থেকে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি রান্না করতেছি। এখানে আমি মশলাটা আগে থেকে কষিয়ে নিচ্ছি। তো এখানে সব রকমের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আজকে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করব। তো এই তো আমি এখন চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। স্বাধীনতার পর আমাদের দেশে যা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কখনোই কাম্য ছিল না। দেশের এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা যে অক্লান্ত পরিশ্রম দিয়ে যাচ্ছে, এগুলা প্রশংসনীয়। তারা রাস্তায় ট্রাফিকের কাজ করছে, বাজার মনিটরিং করছে এবং সংখ্যালঘুদের উপাসনালয়গুলো দেখা যাচ্ছে যে মাদ্রাসা রেস্টুরেন্টগুলো পাহারা দিচ্ছে। ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটগুলো পর্যন্ত পরিষ্কার করছে এবং ওয়ালে ওয়ালে চিত্রাঙ্কন করছে, গ্রাফিতি করছে। আসলে এগুলা দেখার পর না মনে হচ্ছে এদের কাছে এরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। এদের দিয়েই হচ্ছে দেশের উন্নতি সম্ভব। জেনজি এই জেনারেশনের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই ছাত্রছাত্রীদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ছাত্রছাত্রীরা রাস্তায় ট্রাফিকের কাজ করছে, রাস্তায় কোনো জ্যাম দেখতে পাচ্ছে না। ইভেন তারা যে কাজটা করেছে, ইমার্জেন্সি একটা লেন তৈরি করেছে যেখান দিয়ে অ্যাম্বুলেন্স যেতে পারে। আসলে এই জিনিসটা ওদের মাথায় এটা সম্ভব। আসলে আমি এতদিন চিন্তা করেছি যারা ট্রাফিকে কাজ করেছে তাদের মাথায় এই জিনিসগুলো আসলো না কেন? এই ছোট ছোট বাচ্চাগুলোর মাথায় এত বুদ্ধি, মাশাল্লাহ। দেশের প্রতিটা মানুষ এই ছাত্রছাত্রীদের এপ্রিসিয়েট করছে। রিক্সাওয়ালা মামারাও পর্যন্ত বলতেছে যে ট্রাফিক পুলিশের দরকার নেই, এই ছাত্রছাত্রীরাই থাকুক রাস্তায়। কতটা খুশি হলে মানুষ এই কথাগুলো বলতে পারে। তো যাই হোক, আমরা সবাই সবার জায়গা থেকে সবাই সবার দায়িত্বগুলো পালন করে যাব, তাহলেই দেশ এগিয়ে যাবে। তরুণদের হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। এই লাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তরুণরাই আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমাদের দেশটাকে ভালোবাসা এবং দেশের যে নাগরিক হিসেবে যে দায়িত্ব এবং কর্তব্যগুলো আছে সেগুলো পালন করা। আপনাদের সাথে অনেক কিছুই কিন্তু বলে ফেলেছি, রান্না বান্নার বিষয়ে কোনো কিছুই বলা হয়নি। আমি কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স, আলু আর কয়েকটা গাজরও দিয়েছিলাম, ওটা দিয়ে রান্না করে ফেলেছি। আর এখানে আমি টমেটো চাটনি বানাচ্ছি। টমেটোর চাটনি বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুনটা আগে থেকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিব কাঁচা মরিচ ঝালের জন্য। তো এই টমেটো চাটনিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি যেই ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, এই রান্নাটাও কিন্তু খুবই মজার। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই তো আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নেব, আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর এই তো দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু গলে গিয়েছে একদম। আর এটা হচ্ছে ফাইনাল লুক আমার টমেটোর চাটনি। আমি সব শেষে অল্প একটু ধনেপাতা দিয়েছি। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে আমার বেশ কিছুদিন আগের একটা ভিডিও শেয়ার করছি। এখানে আমি দেখতে পাচ্ছেন একটা সসের বোতল নিয়ে নিয়েছি। কাচের বোতল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এগুলো আমি ফেলে দেই না, ফেলে না দিয়ে আমি বিভিন্ন কাজে লাগাই এগুলা। তা আমার মতো অনেক আপুরাই আছে সসের বোতলগুলো ফেলে দেয় না, অনেক কাজে লাগায়। তো আমি এখানে একটা সসের বোতল নিয়েছি, আর কালার করার জন্য আমি এখানে এই ইয়েলো কালারটা নিয়েছি। তো এটা দিয়ে আমি কালার করব। আমি এই বোতলটাতে মধু রাখবো। তো এই বোতলটাতে মধু রাখলে দেখা যাবে যে খুবই সাদাসিধে লাগছে বোতলটা, যেহেতু আমি কিচেনে রাখবো। তো ভাবতেছিলাম যে এটাতে কিছু একটা করি যাতে বোতলটা দেখতে ভালো লাগে আর কিচেনটাও সুন্দর লাগে দেখতে, কিচেনে যেহেতু আমি রাখবো এটা। তো যেই ভাবনা সেই কাজ থেকে আমি দেখেন কাজ শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি ইয়েলো কালারটা দিয়ে শুধু একটু রাউন্ড রাউন্ড করে দিয়ে দিচ্ছি। আর কিভাবে করছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে কাজটা করছি।
কাজের ফাঁকে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর এই তো এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো সসের বোতলটাতে ইয়েলো কালারটা করে নিয়েছি, আর একটু কাজ বাকি আছে সেটা এখন আমি করে নিচ্ছি। তো এখানে আমি ব্ল্যাক কালারটা দিয়ে জাস্ট আউটলাইনটা করব। যেহেতু এটাতে আমি মধু রাখবো তো তার জন্য আমি এখানে চিন্তা করেছি যে এখানে আমি মৌমাছি আঁকবো। তো মৌমাছিটা আঁকার জন্যই আমি এখানে একটা ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি। তো ব্ল্যাক কালারটা দিয়েই আমি এই রাউন্ডগুলোতে দেখতে পাচ্ছেন আউটলাইনটা করে নিচ্ছি। তো অনেক চিন্তা ভাবনা করার পরেই আমার মাথায় এই আইডিয়াটা আসলো যে এটাতে আমি মৌমাছি এঁকে দেই, তাহলে হচ্ছে মধুর বোতলটা দেখতে খুব সুন্দর লাগবে। তো আপনারা হচ্ছে দেখে বলবেন যে আমার আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মৌমাছিটা এঁকে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মৌমাছিটা এঁকে নিয়েছি। তো এটা দেখতে মাশাআল্লাহ অনেক কিউট লাগছে, আমি যেরকমটা চাচ্ছিলাম তো ঠিক সেরকমটাই হয়েছে। আর এখন আমি বাকিগুলোও এঁকে নিব। এই মৌমাছিগুলো আঁকা কিন্তু খুবই সহজ, যে কেউ করে নিতে পারবে। তো আপনাদেরকে আমি আরও একটা এঁকে দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। এই তো আমার সবগুলা মৌমাছি কিন্তু এঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। তো সবগুলো মৌমাছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানে আঁকার পর। আর এটাতে মধু রাখলে তো অনেক বেশি সুন্দর লাগবে, দেখতেই পাচ্ছেন। আর কিচেনটাতেও একটা নতুন লুক চলে আসবে। এই তো
এখন আমি এটাতে মধু ঢেলে রাখবো। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর লাগছে অনেক। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই আইডিয়াটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো এটাতে আমি এখন মধু ঢেলে রেখে দিব। মধুটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল। তো একটা প্লাস্টিকের বোতলে ছিল, ভাবলাম যে এটা কাঁচের বোতলে আমি রেখে দেই। আর এই তো আমি সসের বোতলটাতে আমি এখন মধু ঢেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে। আর প্লাস্টিকের জিনিসের চেয়েও কাঁচের জিনিসপত্র রাখলে খুবই ভালো হয়। তো এই তো আমার কিন্তু মধুটা ঢেলে নেওয়া শেষ। আর এটা এরকম লাগছে দেখতে। রান্নাবান্না শেষ করার পর আমি কিচেনটাকে একটু গুছিয়ে রাখছি। এখানে ডিম আনা হয়েছিল, তো ডিমটাকে আমি এই এগ বাস্কেটটাতে কয়েকটা ডিম রাখবো আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। প্রতিদিন যেহেতু সকালবেলা আমার ডিম লাগে, তো তার জন্য আমি কয়েকটা ডিম বাইরে রাখছি আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। আর এই এগ বাস্কেটটাও কিন্তু আমি DIY করেছি। আমি আমার চ্যানেলে এইটার ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন রান্নাবান্না শেষ করার পর কিচেনটাও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সাজানো গোছানো একটা কিচেন আমরা গৃহিণীরা সবাই খুব পছন্দ করি। আর কাজের ফাঁকে যদি কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। তো আমি আমার সাধ্য মতোই আমার কিচেনটা সাজিয়ে থাকি। এটা ছিল আমার কিচেনের আগের লুক। আমি পরবর্তীতে আরও একটা লুক দিয়েছিলাম কিচেনে, তো সেটার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।